গাইজ আজকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা চোরাই সাইকেল বাজারে যাবো, তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে ফেলি। ওখানে গিয়ে যে এত সমস্যার সম্মুখীন হবো তা আমি ভাবতেও পারিনি। এমন জায়গায় যে বাইসাইকেলটি পাংচার হলো যে কি আর বলবো, যে কোনো উপায় না পেয়ে অবশেষে অটোতে নিয়ে লাগলো। আমি কিন্তু ওখানে পৌঁছে যাই এবং ওখানে পৌঁছানোর পরে একটি দোকানে যাই এবং দোকানে গিয়ে কিন্তু আমার সাইকেলের যে লিকটা রয়েছে ওটা কিন্তু পরিপূর্ণভাবে আমি ঠিক করে নিই। সাইকেলের লিকটা সারানোর জন্য কিন্তু আমার প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লেগেছিল, তার কারণে ওই লোকের হাতে আরো কাজ ছিল। সাইকেলটা সারানোর পরে কিন্তু আমি যে চোরাই সাইকেল বাজার রয়েছে এখানে কিন্তু এসে যায় এবং এদিকে কিন্তু ভ্যান বিক্রি হচ্ছে এবং এসে জানতে পারি যে সাইকেল এখনো আসে না, আসতে এখনো কিছুটা দেরি হবে, এই জন্য কিছুটা অপেক্ষা করলাম এবং তার পরিবর্তে কিন্তু আস্তে আস্তে সাইকেল আসতে লাগলো। কিন্তু দেখছিলাম যে একটা গিয়ার সাইকেল নেই। ওখানকার একজনকে বললাম যে গিয়ারাল সাইকেল গুলো এখনো আসেনি কেন, তো উনি বললো যে আবহাওয়া খারাপের জন্য এখনো বাইসাইকেল গুলো আসে নাই, তো পরবর্তীতে আরো আসতে পারে। উনি কিন্তু ব্যবসায়ী, উনি বললো যে এখনো ভ্যালো যে সাইকেল গুলো আসতে পারে, এখন অয়েল ব্রেকও হতে পারে, ডিস্ক ব্রেকও হতে পারে। তো আমরা আবার একটু দোকানের এদিকে আসলাম, তখন আমার সাইকেলের কিছু পার্টস পাতি লাগবে, তো আমি পার্টস পাতি গুলো খুঁজছিলাম, এমন সময় দেখলাম রিমের একটা স্টিকার, তো আমি এটা নিলাম এবং এই স্ট্রিমটা বললাম যে লং স্ট্রিমটা রয়েছে তবে শর্ট স্ট্রিমটা নেই। তার পাশের লক্ষ্য করে দেখলাম যে স্প্রে রঙগুলো, তার কারণে আমার রিমে কিন্তু রং করতে চলছে, কিন্তু এখানে সিলভার কালার গুলো নেই বিধায় নিতে পারলাম না। পরে আবার কিন্তু এখানে এসেছিলাম, কিন্তু এখানে আমাকে পরবর্তীতে ভিডিও করতে দেয় না, জানি না কি জন্য, তবে ওনারা বললো যে তুমি এই ভিডিও করে কি করবে, তবে জানি না যে ওদের সমস্যাটা কি, আমি একদম বুঝতে পারিনি। তো যাই হোক, এবার ভিডিও দিতে পারিনি, এই জন্য অবশ্যই ক্ষমা করে দিও, কিন্তু এর পরবর্তী ভিডিওগুলো অনেকই ভালো হবে আশা করি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।